হ্যাঁ, নিশি সময় আসলে যত গড়াচ্ছে প্রার্থীরা কিন্তু এসছেন এবং তারা যে মনোনয়নপত্র সেটি কিন্তু জমা দিচ্ছেন। আমরা সকালের দিকে যেটি দেখেছিলাম আসলে প্রার্থীরা আসেনি, কিন্তু এখন বেলা যত গড়াচ্ছে প্রার্থীরা কিন্তু আসলে এসেছেন এবং জমা দিচ্ছেন। আমি এখন আছি চট্টগ্রামের বিভাগীয় কমিশনার কার্যালয়, অর্থাৎ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। এখানে মূলত ৫টি আসনের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিবেন। বিশেষ করে চট্টগ্রাম ৪, ৫, ৮, ৯, ১০ এই ৫টি আসনের প্রার্থীরা এখানে মনোনয়নপত্র জমা দিচ্ছেন। তো আমরা সকাল থেকে দেখেছি বেশ কয়েকজন প্রার্থী তারা কিন্তু মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং তারা মিডিয়া কর্মীর সাথে কথা বলেছেন, অর্থাৎ সংবাদকর্মী যারা আছে তাদের সাথে কথা বলেছেন। তারা বেশ কয়েকটি দাবি কিন্তু রেখেছেন। তারা বলেছেন যে আসলে যে এখন পর্যন্ত যে আইনশৃঙ্খলা পরিস্থিতি দেশের সেটি আসলে সন্তোষজনক নয়, যার ফলে ভোটের সময় যেহেতু ঘনিয়ে এসছে এবং তারা যেটি দাবি করেছেন এই যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এটি যাতে পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসে সেই দাবিতে কিন্তু তারা রেখেছেন। আরেকজন প্রার্থী যেটি বলেছেন আসলে প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রত্যেকটি প্রার্থীর জন্য যে লেভেল প্লেয়িং ফিল্ড এটি যাতে বজায় রাখা হয়, সেটি যাতে নিশ্চিত করা হয় সে দাবি কিন্তু তারা এখানে রেখেছেন। এবং আরেকজন প্রার্থী যেটি বলেছেন আসলে সেটি হচ্ছে যে আসলে একজন প্রার্থীকে ৫ জনের বেশি কাউকে ওখানে প্রবেশ করতে দিচ্ছে না মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে। এই জায়গায় গিয়ে প্রত্যেকটা দলের জন্য যাতে একইভাবে সমানভাবে যাতে এই বিষয়টি বজায় রাখা হয় সে দাবি কিন্তু এখানে তারা রেখেছেন। তো এই ছিল এখান থেকে। জুবায়ের, আপনাকে রনি দত্ত আমাদের সাথে যুক্ত হয়েছেন চট্টগ্রাম থেকে। রনি, আপনার কাছে মনোনয়ন জমাদানের কি খবর আছে জানাবেন। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। নিশি, আমি অবস্থান করছি চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ে, অর্থাৎ এখানে যে রিটার্নিং কর্মকর্তা রয়েছেন এখানে প্রায় 10টি আসন রয়েছে। চট্টগ্রামে যে 16টি আসন রয়েছে তার মধ্যে 10টি আসনের যারা প্রার্থীরা আছেন তারা কিন্তু এখানে জমা দিবেন। তো এখন পর্যন্ত আমি যেখানে দেখছি যে এখানে প্রায় 5 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। ফটিকছড়ি জিন্নাত আক্তার তিনি স্বতন্ত্র থেকে জমা দিয়েছেন। চট্টগ্রাম সন্দ্বীপ আসন থেকে মোস্তফা কামাল পাশা তিনি বিএনপি থেকে জমা দিয়েছেন এবং রাঙ্গুনিয়া থেকে জামাতের এটিএম রেজাউল করিম তিনি জমা দিয়েছেন। মিরসরাই সৈয়দ শাহাদাত হোসেন তিনি জাতীয় পার্টি থেকে জমা দিয়েছেন এবং সবশেষ চন্দনাইশ থেকে সোলাইমান ফারুকি তিনি ইসলামী ফ্রন্ট থেকে জমা দিয়েছেন। তো এ পর্যন্ত আমরা 5 জনকে আমরা দেখেছি যে চট্টগ্রাম জেলা প্রশাসন যে কার্যালয় রিটার্নিং অফিসার কার্যালয় সেখানে এই 5 জনই তারা এখন পর্যন্ত তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এবং আমরা দেখছি যে আপনি যদি একটু দেখানোর চেষ্টা করি যে নিচে যারা প্রশাসনের নিচে কিন্তু আরো অনেক প্রার্থী এবং তাদের নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। একটি উৎসব মুখর পরিবেশ কিন্তু এখানে সৃষ্টি হয়েছে। আজকে পুরো দিন ব্যাপী অর্থাৎ বিকেল 5টা পর্যন্ত এখানে এই কার্যক্রমটি চলবে, যেটি আসলে বলা যায় 176 জন প্রার্থী কিন্তু বিভিন্ন চট্টগ্রামে যে 16টি আসন থেকে 176 জন প্রার্থী কিন্তু তারা আসলে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তো আমরা আসলে আজকে দেখবো হয়তো যে শেষ পর্যন্ত কতজন তাদের মনোনয়নপত্র এখানে জমা দেন। এবং গতকাল পর্যন্ত প্রায় 8 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর পাশাপাশি আমরা আসলে যতটুকু জেনেছি যে চট্টগ্রাম 11 আসন, সেই 11 আসন বিএনপির হেভিওয়েট প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বেলা 1টার দিকে নির্বাচনী কার্যালয় যেই লাভলেনের যে সেখানে আঞ্চলিক নির্বাচন অফিস সেখানে তিনি আসলে মনোনয়নপত্র জমা দিবেন। তো সব মিলে মানুষের একটি আগ্রহ রয়েছে, আমরা যেটি দেখছি একটি উৎসবমুখর পরিবেশ কিন্তু এখানে রয়েছে এবং যেটি বলা চলে প্রত্যেকটা প্রার্থী আসলে চেয়েছেন একটা সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন এবং একটা লেভেল প্লেইং ফিল্ড থাকবে, সবার যাতে নিশ্চয়তা থাকে, যাতে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারে। সুষ্ঠু একটি নির্বাচন আসলে প্রত্যেকের প্রত্যাশা ছিল। তো এই ছিল এখানকার সবশেষ। ধন্যবাদ আপনাকে।